আমরা অর্জন করেছি স্বাধীন একটি ভূখণ্ড এবং একটি স্বাধীন পতাকা, লাল সবুজের পতাকা। এই দিনটাকে আমরা যদি স্বাধীনতাকে ভুলে গিয়ে অন্য কিছু করতে চাই, সেটা হবে কষ্টের, দুঃখের। আমরা সেই বাধা মানব না। আমরা যুদ্ধ দেখেছি, আমরা মানুষের আত্মত্যাগ দেখেছি। একটা স্বাধীন দেশ আনতে গেলে 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, 30 লক্ষ মানুষ তাদের বুকে টানা রক্ত ঢেলে দিয়েছে। আমরা মনে করি এই দেশটাকে আমাদের বাঙালি জাতীয় জীবনে সকলের দলমত নির্বিশেষে সকলের জন্য অবাধ থাকা উচিত। সবাই শ্রদ্ধা জানাবে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে, এটা আমাদের কামনা। পাশাপাশি কোনো ইম্বার্গো, কোনো ধরনের বাধা এগুলো দেওয়া আমার মনে হয় যে এটা স্বাধীনতার বিপক্ষের একটা ইঙ্গিত আমরা মনে করি। সেখানে এটা বর্তমান যে ইন্টার্ন গভর্নমেন্ট আছে তাদেরকে অনুরোধ করব যে 71কে বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা হবে না। 71কে রেখেই আমরা পরবর্তী সময়ে পট পরিবর্তন হতে পারে, আমাদের গণঅভ্যুত্থান হতে পারে, আন্দোলন হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু 71কে বাদ দিয়ে কোনো ইতিহাস বাংলার মাটিতে রচিত হওয়া সমীচীন হবে, সেটা বাংলার মানুষ মানতে হবে। জাতীয় পার্টির পক্ষ থেকে 16 ডিসেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি রংপুরবাসীকে অনুরোধ করব যে আজকের দিনটা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা। পাশাপাশি স্বাধীনতার যে সুফল আমরা বর্তমান গভর্নমেন্টকে বলবো, বিশেষ করে এখন একটা আনস্টেবল সিচুয়েশন চলমান আছে। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাকাল অবস্থা, অন্যদিকে আবার আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই বললেই চলে। সব মিলে এই পরিস্থিতিগুলো আমরা উন্নত চাই এবং আমাদের যে মূল লক্ষ্য গণতন্ত্রের রক্ষার প্রথম ধাপটা হলো একটা সুস্থ, আবাদ, ইনক্লুসিভ ইলেকশন। সেই ইলেকশনের দিকেই গভর্নমেন্ট এগিয়ে যাবে। সংস্কার করতে যে কদিন লাগে একটা রোডম্যাপ দাখিল করবে, করে মানুষের মাঝে একটা আস্থার সৃষ্টি করবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।